পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ম্যাথের একটি 40 নম্বরের ফুল টেস্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি। আশা করি এই ধরনের প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষাতে অনেক হেল্প করবে, কারণ এই 40 নম্বরের ফুল টেস্টটা তোমরা সলিউশনগুলো দেখলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে, যা পরীক্ষাতে খুবই উপকৃত হবে তোমরা। আগের ভিডিওতে 28 দাগের অবধি অঙ্কগুলো আমি সমাধান করে দিয়েছিলাম। আজ 29 দাগ থেকে 40 দাগের অঙ্কগুলো সমাধান করব। 29 দাগের কোশ্চেনটা আছে 2 × sin 40 × sin 10 = কত। ত্রিকোণমিতিতে যোগফল গুণফলের রূপান্তর চ্যাপ্টারে একটা সূত্র ছিল 2 sin a × sin b। এর সূত্র ছিল cos a - b - cos a + b। এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে বের করতে হবে 2 × sin 40 × sin 10 এর ভ্যালু। তাহলে 2 sin a sin b সূত্র হবে cos a - b, তাহলে 40 - 10 cos a + b, তাহলে 40 + 10, তাহলে হবে cos 40 থেকে 10 বাদ দিলে হবে 30 cos 40 + 10 মানে হবে 50, তাহলে হবে cos 30 ডিগ্রি cos 50 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 30 দাগের কোশ্চেনটা আছে √3 × sin 10 ডিগ্রি এর মান নিচের কোনটির সমান। ও √3 × sin 10 ডিগ্রি এর মান বের করতে হবে। আমি এখানে 2 গুণ করলাম আর √3 নিচে 2 করলাম, তাহলে 2 গুণ করলাম 2 ভাগ করলাম, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আর এদের আছে sin 10 ডিগ্রি, তাহলে 2 এবার √3/2 sin 60 ডিগ্রি মান, তাহলে sin 60 × sin 10 ডিগ্রি। এবার 2 sin a sin b সূত্র ফেলবো। তা 2 sin a sin b সূত্র হবে cos a - b, তাহলে হচ্ছে cos 60 - 10 cos a + b, তাহলে 60 + 10, তাহলে কী পেলাম cos 50 cos 70 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা, cos 50 cos 70। এরপরে 31 থেকে কোশ্চেন আছে sin 85 cos 65 এর মান কোনটা। এখানে আছে sin 85 ডিগ্রি cos 65 ডিগ্রি। এবার cos 85টাকে ফিক্স করব, আমি sin 85টাকে আমি cosে কনভার্ট করব। তাহলে sin 85কে আমরা লিখতে পারি 90 - 5 ডিগ্রি, তাহলে 90 থেকে 5 বাদ দিলে হয় 85 cos 65 ডিগ্রি। এবার sin 90 - থিটা মানে হয় cos থিটা, তাহলে হবে cos 5 ডিগ্রি cos 65 ডিগ্রি। এবার হবে cos c - cos d সূত্র। cos c - cos d সূত্র হয় cos c - cos d, এর সূত্র হবে 2 sin c + d/2 c + d/2 × sin d - c/2। এই সূত্রটা অ্যাপ্লাই করবে এখানে। তাহলে cos c - cos d সমান হবে 2 sin c + d/2 × sin d - c/2। তাহলে 2 × sin, এটা হবে 65 + 5 মানে 70 ডিগ্রি /2 × sin, 65 থেকে 5 হতে 60, 60/2 মানে 30। এবার লিখব 2 × sin 35 ডিগ্রি sin 30, sin 30 এর মান হয় sin 30 হাফ, উপর নিচে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো sin 35 ডিগ্রি। আবার sin 35কে আমরা লিখতে পারি sin 90 - 55 ডিগ্রি, 90 থেকে 55 বাদ দিলে হয় 35। এবার sin 90 - থিটা মানে হবে cos থিটা, সমান হলো cos 55 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা, cos 55। এরপরে 33 থেকে কোশ্চেন আছে sin θ = -3/5 হয় এবং থিটা তৃতীয় পদে থাকে, তবে tan থিটার মান কত হবে। তাহলে এখানে দেওয়া আছে sin θ = -3/5। এবার বার করতে হবে tan থিটা। আবার আমরা জানি tan থিটা সমান sin θ/cos θ, তাহলে sin θ থেকে আমি cos θ মানটা বের করব। আমরা জানি sin² θ + cos² θ = 1। তাহলে এখান থেকে যদি cos² θ বার করি তাহলে হবে 1 - sin² θ, তাহলে অতএব cos θ সমান হবে √1 - sin² θ। এটা একবারেও করা যেতে পারত। তাহলে এখান থেকে অতএব cos θ সমান হবে √1 - sin θ, sin θ মান হচ্ছে -3/5 তার হোল স্কোয়ার, তাহলে √1 - 9/25, তাহলে পুরো হবে √25 - 9/25, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হবে 16/25, তাহলে √16 মানে হবে 4 আর √25 মানে হবে 5। তাহলে cos θ এর ভ্যালু পেলাম 4/5, যদিও এখানে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস √, তাহলে cos θ এর ভ্যালু হলো cos θ হলো +/- 4/5। এবার বলা আছে থিটাটা কোন পদে আছে, থিটাটা আছে তৃতীয় পদে। তৃতীয় পদে অল সাইন ট্যান কস, তাহলে তৃতীয় পদে একমাত্র
ট্যান পজিটিভ, তাহলে কস নেগেটিভ হবে, অতএব কস থিটার মানটা প্লাস 4/5টা হবে না, মাইনাস 4/5 হবে। এবার বের করতে হবে অতএব ট্যান থিটার মান। তাহলে ট্যান থিটার সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার ভ্যালু বলা ছিল -3/5 আর কস থিটার ভ্যালু পেলাম -4/5, 5 কেটে গেল, মাইনাস কেটে গেলে তাহলে হবে 3/4। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা 3/4। এরপরে 34 থেকে কোশ্চেন আছে tan 181 ইন্টু tan 182 ইন্টু tan 183 ডট দিয়ে আপ টু tan 268 ইন্টু tan 289 ইকুয়াল টু কত। তাহলে এখানে আছে tan 181 ইন্টু tan 182 ইন্টু tan 183 ইন্টু আপ টু ডট করে tan 267 ইন্টু tan 268 ইন্টু tan 269 ইকুয়াল টু কত। তাহলে এবার tan 181কে আমরা লিখতে পারি tan 180 প্লাস 1 ডিগ্রি প্লাস tan 182কে আমরা লিখতে পারি 180 প্লাস 2 ডিগ্রি প্লাস একই রকমভাবে চলতে থাকবে প্লাস ডট দিয়ে আপ টু tan এই 268টাকে আমরা লিখতে পারি 180 প্লাস 88 ডিগ্রি ইন্টু tan 289 হবে 180 প্লাস 89 ডিগ্রি। তাহলে tan 180 প্লাস থিটা সেটা সমান হয় tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু ডট দিয়ে আপ টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। তাহলে tan 1 tan 2 tan 3 tan 4 tan 5 এরকম ডট দিয়ে আপ টু tan 88 tan 89। তাহলে মাঝখানে এক জায়গায় আছে tan 45 ডিগ্রি। তাহলে এখানে tan 1কে ফিক্সড রাখলাম ইন্টু tan 2 ফিক্সড রাখলাম tan 3 ফিক্সড রাখলাম, এইভাবে ডট দিয়ে আপ টু tan 44 পর্যন্ত ফিক্সড থাকলে এর পরেটা আছে tan 45 আর 45-এর পরেরগুলোকে আমরা কী করবো 90 মাইনাস এরকম ফর্মে নিয়ে আসবো। তাহলে tan 88টা হবে কত tan 90 মাইনাস 1 ডিগ্রি, তারপরটা হবে tan 90 মাইনাস 2 ডিগ্রি। একই রকম হবে এর আগেরটা হবে tan 90 মাইনাস এটা হবে 90 মাইনাস 2 ডিগ্রি, এটা হবে 90 মাইনাস 1 ডিগ্রি, এর আগেরটা হবে tan 90 মাইনাস 3 ডিগ্রি। তাহলে এখান থেকে tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 30 নয় tan 3 ডিগ্রি ডট দিয়ে tan 45-এর মান হবে 1, এইগুলো হবে কত tan 90 মাইনাস 2 ডিগ্রি হবে cot 2 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি, এর আগেরগুলো হবে cot 3 ডিগ্রি, তার আগেরটা হবে cot 4 ডিগ্রি, এইভাবে ডট দিয়ে যাবে। তাহলে এর আগেরটা হলো cot 3 ডিগ্রি। এবার tan 1 আর cot 1 গুণ করলে হবে 1, tan 2 cot 2 গুণ করলে 1 হবে, আবার tan 3 আর cot 3 গুণ করলে হবে 1। তাহলে সব গুণ করলে 1 হবে, মাঝখানে 1 পড়ে আছে, তাহলে আলটিমেটলি এর অ্যান্সার হবে 1। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি এরটা 1। এরপরে 35 থেকে কোশ্চেন আছে cos স্কোয়ার π/8 মাইনাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 ইকুয়াল টু কত। এখানে ধরি a সমান হচ্ছে π/8 প্লাস θ/2 আর b সমান ধরলাম π/8 মাইনাস θ/2। এবার একবার a প্লাস b বের করবো আর a মাইনাস b বের করবো। তাহলে a প্লাস b হবে π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে π/8 প্লাস π/8 মানে π/4 হয়ে যাবে। আর এখানে বার করবো a মাইনাস b, তাহলে π/8 প্লাস θ/2 মাইনাস π/8 প্লাস θ/2, π/8 কেটে গেলে তাহলে হবে 2 ইন্টু θ/2 দ্যাট ইজ থিটা। এবার cos স্কোয়ার π/8 মাইনাস θ/2 ছিল মাইনাস সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2। এবার এইটা সমান ধরেছি b, এটা সমান ধরেছি a, তাহলে লিখব অথবা cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার a। এবার cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার a এর একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে গিয়ে যদি আমি ভাঙি যে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, একে যদি আমরা ভাঙি ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে এর মানটা cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার a আসবে। তাহলে cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার a এটা সমান আমি ডাইরেক্ট লিখে দিতে পারি cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। যেহেতু এটা এমসি কোশ্চেন, এটা ক্যালকুলেশন করলে বড় হবে, তাই এটা একবারে লিখে দিলাম। তাহলে cos a প্লাস বির মান কত পেয়েছি π/4, তাহলে cos π/4 ইন্টু cos a মাইনাস b হবে থিটা, আর cos π/4 এর মান হবে 1/√2 ইন্টু cos থিটা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এরটা 1/√2 ইন্টু cos থিটা।
এরপরে 36 থেকে কোশ্চেনটা আছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 রাশিটির বৃহত্তম মান কত। এই অঙ্কটা এমসিকিউ কোশ্চেন, এটা করতে হলে অনেক ক্যালকুলেশন করতে হলে অনেক বড় হয়ে যাবে। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো একটা ফাংশন a cos x প্লাস b sin x এইরকম ফর্মে থাকে, তাহলে এখান থেকে বলা যায় যে এফ এক্স এই ফাংশনের ভ্যালুটা এইরকম হয় √অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হবে √অফ মাইনাস অফ √ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এফ এক্সের ভ্যালুটা হবে মাইনাস √ওভার x স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে √ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যবর্তী, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু হবে এইটা আর মিনিমাম ভ্যালু হবে এইটা। এবার এখানে ফাংশনটা কী আছে, এফ এক্স ফাংশনটা আছে এখানে 5 cos থিটা না প্লাস 12 সাইন থিটা, এটাকে এফ এক্স ধরছি, প্লাস 12টাকে আমি ধরছি না। তাহলে যেহেতু এফ এক্স মান এইটা, তাহলে এর সঙ্গে তুলনা করলে এ এর মান আছে 5 আর বি এর মান আছে 12, তাহলে এফ এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে √ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মিনিমাম ভ্যালু হবে মাইনাস অফ √ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বার করে নিই, তাহলে √ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর 12 স্কোয়ার হচ্ছে 144, তখন 169 মানে হবে 13। তাহলে এ স্কোয়ার প্লাস √ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো 13। তাহলে এফ এক্স ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে √ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ফাংশনটার সঙ্গে কী ছিল, একটা 12 যোগ ছিল, তাহলে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 আছে, তাহলে দেখতে পাচ্ছি এইটুকু পার্টের এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়েছে 13, আর বাদ বাকি পার্ট পড়ে আছে 12, তাহলে এটা হবে 12 তার সঙ্গে 13 যোগ, তা 13 প্লাস 12 মানে হবে 25। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু হবে কত, ম্যাক্সিমাম ভ্যালু হবে 25, তাহলে অ্যান্সার হবে সি এরটা। এরপরে 37 থেকে কোশ্চেন আছে a প্লাস বি সমান যদি 45 ডিগ্রি হয় তবে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এর মান কত। এখানে দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে 45 ডিগ্রি। এবার উভয় পক্ষে আমি tan নিলাম, তাহলে tan a প্লাস বি ইকুয়াল টু হবে tan 45, আবার tan 45 এর ভ্যালু হয় 1 বসিয়ে দিলাম, আর বাঁ দিকে a প্লাস বি এর সূত্র বসাবো। tan a প্লাস বি মানে হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার যদি কোনাকুনি গুণ করতে তাহলে কী হবে tan a প্লাস tan b, আর এইটা দিয়ে 1 দিয়ে গুণ করলে ডান দিকে চলে আসবে 1 মাইনাস tan a ইন্টু tan b। এইটা আমি রেখে দেবো, এটা পরবর্তীকালে কাজে লাগাবে। এবার এখন 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b এর ভ্যালুটা বের করতে হবে। এবার গুণ করে দেবো, একের সঙ্গে গুণ করলে 1, একের সঙ্গে tan b গুণ করলে হবে tan b, আর tan এর সঙ্গে 1 গুণ করলে হবে tan a, আর tan a ইন্টু tan b, তাহলে tan a ইন্টু tan b। আর এখানে আমরা এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিয়েছি, এখানে পেয়েছি tan a প্লাস tan b এর মান হচ্ছে 1 মাইনাস tan ইন্টু tan b, তাহলে মানটা বসিয়ে দেবো, তাহলে 1টা যেমন আছে থাকলো, আর এইটা হচ্ছে tan a প্লাস tan b এর ভ্যালু পেয়েছি 1 মাইনাস tan a ইন্টু tan b, আর বাদ বাকিটা পড়ে আছে tan a ইন্টু tan b। এখানে লিখে দেবো বাই 1, 1 নম্বর থেকে পাই। তাহলে এখানে tan ইন্টু tan b প্লাস tan ইন্টু tan b মাইনাস কেটে গেল, তাহলে 1 প্লাস 1 মানে হবে 2, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি এরটা 2। এরপরে 38 থেকে কোশ্চেন আছে cos a প্লাস cos b ইকুয়াল টু 2 হলে নিচের কোনটি cos a প্লাস b এর মান। তাহলে এখানে আছে cos a প্লাস cos b এর মান দেওয়া আছে 2। এবার cos a প্লাস cos b ইকুয়াল টু 2 আছে, 2কে আমরা লিখতে পারি 1 প্লাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারি cos a ইকুয়াল টু 1 এবং cos b ইকুয়াল টু হবে 1, আর cos কতর মান 1 হয়, cos 0 মান 1, তাহলে a এর মানটাও 0 হবে, আবার b এর মানটাও 0 হবে, তাহলে a আর b যদি 0 হয় তাহলে a প্লাস b এর ভ্যালুটাও হবে 0। এবার এখন বার করতে হবে যে cos a প্লাস b এর মান কত, তাহলে cos a প্লাস b সমান হবে cos 0, আর cos 0 এর মান হয় 1, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি এরটা। এরপরে 39 অঙ্কটা আছে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু কত। এটা তো ডাইরেক্ট সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হয় 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হবে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপর লাস্ট 40 নম্বর কোশ্চেন আছে cos c মাইনাস cos d মান কত। এটা হচ্ছে একটা সূত্র, cos c মাইনাস cos d এর ডাইরেক্ট সূত্র।
এটা হবে 2 sin c প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। কস সি মাইনাস কস ডি এর সূত্র হয় 2 sin c প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। এটা হলো ব্যতিক্রমী সূত্রটা। তাহলে 1 থেকে 40 পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করে দিলাম।